আসসালামু আলাইকুম। আপনি কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে এই প্রশ্নটা করেছেন? আপনি কি কেবল হাড়, মাংস আর রক্তের একটি দলা, নাকি নক্ষত্রের ধূলিকণা? বিজ্ঞান বলে আপনি একটি বায়োলজিক্যাল অ্যাক্সিডেন্ট, কিন্তু আপনার মন কি বলে? নিজের নাম জানার আগে, মায়ের পেটে নিজের অস্তিত্ব জানান দেওয়ার আগে আপনি আসলে কোথায় ছিলেন? এই বিশাল মহাবিশ্বে আপনার কি কোনো জায়গা ছিল, নাকি আপনি ছিলেন কিছুই না? আপনি যখন কিছুই ছিলেন না, তখন কে সিদ্ধান্ত নিয়েছিল এই মানুষটা জন্ম নেবে? আজ থেকে কয়েক দশক বছর আগেও মানুষ ভাবত ভ্রূণ মানে শুধু একটি মাংসপিণ্ড, কিছু কোষ, কিছু রাসায়নিক বিক্রিয়া। কিন্তু প্রশ্ন হলো, কে ঠিক করে দেয় কোন কোষ চোখ হবে, কোন কোষ হৃদয় হবে, কোন কোষ মস্তিষ্ক হবে, কোন কোষ হাত পা হবে? সব কোষ তো একই রকম, তবুও একটাও ভুল হয় না। আজকের ভিডিওতে আমরা এমন এক যাত্রায় যাব যা শুরু হয়েছিল অন্ধকার এক জগৎ থেকে। দেখব কিভাবে আধুনিক বিজ্ঞান এবং 1500 বছর আগের একটি ধর্মগ্রন্থ আল কোরআন একই সত্যের মুখোমুখি হয়েছে। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি আপনার সৃষ্টির গল্প। আজ থেকে কয়েক বছর আগে বিজ্ঞান বলে একটি ফার্টিলাইজড এগ থেকে প্রায় 30 থেকে 50 কোটি যোদ্ধা যাত্রা শুরু করেছিল। এদের আমরা বলি স্পার্ম। 50 কোটি সংখ্যাটা চিন্তা করতে পারেন? পুরো আমেরিকার জনসংখ্যার চেয়েও বেশি। কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারবে একমাত্র একজন। বাকি 49,99,99,999 জন মারা যাবে, হারিয়ে যাবে চিরতরে। প্রশ্ন হলো, ওই 50 কোটির ভিড়ে আপনিই কেন? কে আপনাকে বেছে নিল? এটা কি শুধু লটারি, নাকি এর পেছনে ছিল কোনো সুনিপন পরিকল্পনা? পবিত্র কোরআন সূরা আল ইনসানের 2 নম্বর আয়াতে বলেন, নুতফাতুন আমসাজ, যার অর্থ মিশ্রিত শুক্রাণুবিন্দু। বিজ্ঞান আজ আমাদের বলছে বাবার 23টি ক্রোমোজোম আর মায়ের 23টি ক্রোমোজোম ঠিক এই মুহূর্তেই মিশে যায়। তৈরি হয় আপনার জীবনের ব্লু প্রিন্ট। আপনার চোখের রং, আপনার উচ্চতা, আপনার মেধা সব ঠিক হয়ে যায় ওই 1 সেকেন্ডে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 14 নম্বর আয়াতে বলেন, অতঃপর আমি নুতফাকে আলকায় পরিণত করলাম। আলকা একটি অদ্ভুত শব্দ, এর মানে ঝুলে থাকা, রক্ত জমাট বাঁধা, জোকের মতো দেখতে সেম বস্তু। আশ্চর্য বিষয় হলো, আধুনিক মাইক্রোস্কোপের নিচে 3 সপ্তাহের মানব ভ্রূণ দেখতে অবিকল একটি জোকের মতো, আর কাজ সেটাও জোকের মতো। সে মায়ের শরীর থেকে রক্ত চুষে বেঁচে থাকে। একই সাথে ভ্রূণটি জরায়ুর দেওয়ালে ঝুলে থাকে, যা আলকার দ্বিতীয় অর্থের সাথে মিলে যায়। ভাবুন তো, 1500 বছর আগে মরুভূমির মানুষ কি আল্ট্রাসাউন্ড বা মাইক্রোস্কোপ ব্যবহার করত? তাহলে তারা জানলো কি করে মায়ের পেটের ভেতরের সন্তান দেখতে জোকের মতো? এর পরের ধাপটি আরও অদ্ভুত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 14 নম্বর আয়াতে বলেন, এরপর আলকাকে পরিণত করা হলো মুদগাহে। এই মুদগাহ মানে কি জানেন? এর অর্থ চিবানো মাংসের টুকরো, এমন মাংস যা কেউ দাঁত দিয়ে চিবিয়েছে। শুনতে অদ্ভুত লাগলেও মডার্ন অ্যাম্ব্রোলজি বলছে গর্ভাবস্থায় 4র্থ সপ্তাহে ভ্রূণের পিঠে কিছু খাঁজ বা ভাঁজ দেখা যায়, যাকে বিজ্ঞান বলে সোমাইট। এই সোমাইটগুলো দেখতে হুবহু দাঁতে কামড়ানো দাগের মতো। 1 সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ভ্রূণের গায়ে এই দাঁতগুলো খালি চোখে দেখা অসম্ভব। তাহলে এত নিখুঁত উপমাটি এলো কোথা থেকে? এবার আসা যাক সবচাইতে বড় বিতর্কে, হাড় আগে তৈরি হয় নাকি মাংস? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে পরিষ্কারভাবে এর ক্রম বা সিকোয়েন্স দিয়েছে। আল্লাহ বলেন, অতঃপর আমি সেই মাংসপিণ্ড থেকে হাড় সৃষ্টি করলাম, অতঃপর হাড়কে মাংস দিয়ে ঢেকে দিলাম। দীর্ঘদিন বিজ্ঞানীরা ভাবতেন হাড় ও মাংস একসাথে তৈরি হয়, কিন্তু আধুনিক গবেষণা এবং প্রফেসর কেইথ মুরের মতে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে ভ্রূণের দেহে প্রথমে কার্টিলেজ বা নরম হাড়ের কাঠামো সৃষ্টি হয়, ঠিক তারপরেই মাংসপেশির কোষগুলো এসে সেই হাড়কে পোশাকের মতো জড়িয়ে ধরে। যদি হাড়ের কাঠামো আগে না থাকতো, তাহলে মাংসপেশি কার ওপর দাঁড়াতো? আমাদের শরীর হতো জেলিফিশের মতো থলথলে। এই আর্কিটেকচারাল সিকোয়েন্স
1500 বছর আগে জানা ছিল। এটা কি বিশ্বাসযোগ্য? হাড় তৈরি হলো, মাংস তৈরি হলো, হাত পা মস্তিষ্ক সব রেডি, একটি বায়োলজিক্যাল রোবট প্রস্তুত, কিন্তু আপনি কোথায়? বিজ্ঞান বলতে পারে নিউরন কিভাবে কাজ করে, কিন্তু বিজ্ঞান বলতে পারে না চেতনা বা আমি বোধটি কোথা থেকে আসে। কখন একটি জড় মাংসপিণ্ড হঠাৎ করে স্বপ্ন দেখতে শুরু করে, কখন সে অনুভব করতে শেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল হিজরের 29 নম্বর আয়াতে বলেন, তারপর আমি তার মধ্যে রুহু ফুঁকে দিলাম। এই পর্যায়ে আল্লাহ তার মধ্যে রুহু বা আত্মা ফুঁকে দেন। ঠিক তখনই আপনি আর কেবল কোষের সমষ্টি নন, আপনি একজন মানুষ। কয়েক ফোঁটা তুচ্ছ পানি থেকে এই জটিল মানুষ। এতগুলো ধাপ, এতগুলো বাধা, কোটি কোটি সম্ভাবনা হয় ভুল হওয়ার, কিন্তু একটিও ভুল হয়নি। যে কারিগর মাতৃগর্ভের ওই গভীর অন্ধকারে 3 স্তরের অন্ধকারের ভিতরে বসে আপনার চোখের লেন্স বানিয়েছেন, আপনার হৃদয়ের ভাল্ব ফিট করছেন, তিনি কি আপনাকে এমনি ছেড়ে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার 36 নম্বর আয়াতে আমাদের প্রশ্ন করছেন, মানুষ কি মনে করে যে তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে? সে কি স্থলিত শুক্রাণুবিন্দু ছিল না? তিনি কি মৃত্যুকে পুনরায় জীবিত করতে সক্ষম নন? তোমার সৃষ্টি যদি উদ্দেশ্যহীন হয়, তাহলে মৃত্যু কেন, হিসাব কেন, চেতনা কেন? এক ফোঁটা থেকে মানুষ, এই যাত্রা যদি পরিকল্পিত হয়, তাহলে মৃত্যুর পর কি আর একটা যাত্রা নেই? এই সৃষ্টিকর্তা কি শুধু সৃষ্টি করে থেমে গেছেন, নাকি সামনে আছে আরো বড় কোনো সত্য? চিন্তা করো, কারণ প্রশ্ন থেকেই সত্যের জন্ম হয়। আর এর পরবর্তী পার্ট দেখতে অবশ্যই আমাদের এক বিন্দু নূর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।